বলে আমি বুখারী শরীফ থেকে বলছি। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে লা তাকুমু সাআতু হাত্তা ইউকবাদুল ইলমু, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না কই কখন যখন দেখবে ইলম উঠিয়ে না নেওয়া হবে। সহিহ বুখারীর 100 নম্বর হাদিসে ব্যাখ্যা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিতাবপত্র বাজারে সবই ঠিক থাকবে, ইলম কিভাবে উঠে যাবে? আমার নবী বললেন, হক্কানি আলেমদের ইন্তেকালের মাধ্যমে ইলম উঠে যাবে। কেননা আর ইলম কিতাবের পাতায় থাকে না, ইলম থাকে আলেমদের সিনায়। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি না? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় বীর মুজাহিদরা বড় বড় ইলমের নক্ষত্র বাহারুল উলুমরা চলে গেছে, কিন্তু তাদের মতো ইলমের সমুদ্র পরিমাণ ইলমওয়ালা মানুষ এখন নাই। ইমাম আবু হানিফা চলে গেছে, ইমাম আবু হানিফার মতো আরেকটা ইমাম গোটা দুনিয়ায় আছে। কথা বলেন আছে? আমার নবী বলেন, যখন আলেম শূন্য হয়ে যাবে আলেমদের ইন্তেকালের মাধ্যমে, তখন কি হবে? সহিহ বুখারী 100 নম্বর হাদিসে ব্যাখ্যা দিচ্ছে, ইদা লাম ইউবকি আলিমান, যখন আলেম বাকি থাকবে না দুনিয়াতে, তখন মানুষ কি করবে? তাকাদান নাসু রুসান জুহালান, জাহেলদেরকে নেতা বানাবে। জাহেলদেরকে যারা রোজা আর পূজারে একাকার করে ফেলে, এই জাহেলদেরকে নেতা মানবে। আরেকটু জোরে। আমার নবী বলেন, যখন আলেম বাকি থাকবে না, ইজা আল্লাম ইউবকি আলিমান, আলেম বাকি থাকবে না, সাধারণ মানুষ জাহেলরাই বড় হুজুর মনে করবে, বড় নেতা বানাবে। আমার নবী বলেন, রুসান জুহালান, রইস বানায় বসবে, নেতা বানায় বসবে সংসদে পাঠানোর জন্য জাহেলদেরকে। এই জাহেলদেরকে বিভিন্ন মাসালা প্রশ্ন করা হবে, মাসাইলু প্রশ্ন করা হবে, ওয়াফতাউ বিগাইরি ইলমিন, ফতোয়া দিবে ইলম ছাড়া। আদাল্লু, নিজে তো গুমরা আর মানুষের জাতিরে গুমরা করবে। আছে না? না। নবীরে বানাইতে চায়, সাংবাদিককে টেনে হেসে নবী বানাইতে চায়। আছে না? নবী শব্দের অর্থ কি সাংবাদিক? না। তাহলে আজকে তো বহু সাংবাদিক ঘুরতেছে। আজকে তো আমার শ্রদ্ধেয় বড় ভাই আজকে যেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, বহু সাংবাদিক আশেপাশে ঘুরতেছে, আজকে সালানা জলসায়। বলেন, তাদেরকে কি নবী বললে ঈমান থাকবে? আজকে তো এমন বাটপার মৌলবী বের হয়েছে, নবীকে আবু জাহেলের মতো তুলনাও দিচ্ছে। আরেকটু ধরে বলতে হবে, সবগুলোর খোলাসা করব। আসেন না চলে যাবেন? কে চলে যাবেন? হাত তুলে দেখাই দেন। এই দুইজনকে আমার পক্ষ থেকে